আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আপডেট স্কুল অ্যান্ড কলেজ। তো ভাইয়া, আমাদের যে বীজগাণিতিক রাশির তৃতীয় অধ্যায়ের যে অনুশীলনী 3.1 আছে, সেটার আজকে 3, 4 এবং 5 নাম্বার অঙ্ক 3টা করব। তো প্রথমেই দেখো 3 নাম্বার অঙ্ক করব। 3 নাম্বার অঙ্কে আমাদের কি দেওয়া আছে আমরা দেখি। তো দেখো 3 নাম্বারে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়ালস টু 4 এবং এ বির মান দেওয়া আছে এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে হলে এ প্লাস বি এর মান বের করতে বলছে। তো এরকম যখন দেখবা তখন কি করবা, এই যে যেটার মান বের করতে বলছে সেটা সেটা আমরা লিখবো, লিখে স্কোয়ার করব। ওকে, আমরা দেখো প্রথমে একটা সূত্র তোমাদেরকে জানায় দিই। এ সূত্র না, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত ভাইয়া। ওকে, এইটা হচ্ছে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তটা কি ভাইয়া? এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। ওকে, এটা কিন্তু একদম মুখস্থ থাকা লাগবে। যখনই তোমাকে জিজ্ঞাসা করা হবে তখনই যেন সাথে সাথে বলতে পারো এটা। ওকে, দেখো এখন আমরা কি লিখবো, দেওয়া আছে। দেখো আমি তোমাদেরকে এমন ভাবে অঙ্কগুলা করাবো, মানে যেভাবে করিয়ে দিব ঠিক সেইভাবে কিন্তু তোমরা বোর্ড পরীক্ষায় ওইভাবেই লিখবা। ওকে, ঠিক আছে। তো এখানে লিখবো, দেওয়া আছে কি কি দেওয়া আছে ভাইয়া, দেওয়া আছে লিখবা। দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া, এ মাইনাস বি ইকুয়ালস টু 4, এ বি ইকুয়ালস টু কত দেওয়া আছে, 16। তো দেখো আমরা এখন লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। ওকে, সরি, এটার বদলে লিখবা, যদি তোমরা লেখো যে আমরা জানি অনুসিদ্ধান্ত লিখবা এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আমরা কেন এই অনুসিদ্ধান্তটা বসাবো, তাই না? দেখো আমাদের মান দেওয়া আছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে এবং এ বির মান দেওয়া আছে। তো দেখো ভাইয়া, এখানে যে অনুসিদ্ধান্তটা হবে আমরা কেমনে বুঝবো? দেখো আমাদের মান দেওয়া আছে এ মাইনাস বি এবং এ বির মান দেওয়া আছে। তো তোমরা লক্ষ্য করবা, মানে খেয়াল করবা যে কোন অনুসিদ্ধান্তটার মধ্যে এ মাইনাস বি আছে এবং এ বি আছে। আমরা যদি এ প্লাস বি অল স্কোয়ার এটা নেই, প্লাসের মানটা নেই, প্লাসের অনুসিদ্ধান্ত নেই, তাহলে দেখো এখানে আছে আমাদের এ মাইনাস বিও আছে এ বিও আছে। এই কারণে আমরা এটা লিখলাম। ওকে, আমরা প্লাসের অনুসিদ্ধান্ত লিখলাম। তো দেখো এখানে আমরা মান বসাবো এখন। এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে ভাইয়া, এখানে দেখো 4 দেওয়া আছে, 4, 4 স্কোয়ার। ওকে, এ মাইনাস এর মান কিন্তু 4, দেখো উপরে স্কোয়ার আছে, স্কোয়ার লিখলাম, প্লাস এর প্লাস, এরপর দেখো এই যে 4, 4 আছে 4 লিখলাম। আমাদের এ বির মান দেখো ভাইয়া, এ বির মান কত দেওয়া আছে, 60, 60 দেওয়া আছে। তো আচ্ছা মানগুলো লিখবো। এখানে দেখো 4 এর উপরে স্কোয়ার, তার মানে 4 4 16 প্লাস 4 ইন্টু 60, মানে 4 গুণন 60 কত হবে, 4 6 24, 24 আর একটা শূন্য, 240, 240 এবং প্লাস 16 কত হয় ভাইয়া আমাদের? এটা হয় হচ্ছে 240, 50, 256। ওকে ভাইয়া, এটা হয় হচ্ছে 256। দেখো আমরা এখানে কিসের মান বের করলাম, এখানে আমরা মান বের করলাম এ প্লাস বি অল স্কোয়ারের মান বের করলাম 256। ওকে, এখন আমরা এখানে লিখবো বা এ প্লাস বি, এখানে আমরা কি করব ভাইয়া, এই যে স্কোয়ারটাকে আছে, স্কোয়ারটাকে সমান সমানের ওই পাশে নিয়ে যাব। আমরা জানি যে আমরা শিখাইছিলাম, মানে তোমাদের বেসিক ক্লাসে কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে এটা, যে স্কোয়ারকে যদি আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা কি হিসেবে লিখবো আমরা, রুট। এখানে লিখবো আমরা প্লাস মাইনাস রুট ওভার 256। তো এটাকে কি লিখবো, দেখো আমরা যদি ক্যালকুলেটরে রুট ওভার 256 দিই আমাদের কি আসে, 16 আসে। তো প্লাস মাইনাস 16 হচ্ছে আমাদের অ্যান্সার ভাইয়া, অ্যান্সার। এটা কি, এ প্লাস বি এর মান বের করতে বলছে। তো তোমরা শেষে কি লিখবা, শেষে লিখবা যে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এ মাইনাস, নির্ণেয় সমাধান হচ্ছে প্লাস মাইনাস 16। তো দেখো
অনেকের মাথায় এটা আসতে পারে যে যখন আমরা এই যে স্কোয়ারটাকে সমান সমানের ওই পাশে নিয়ে যাব তখন সেটা প্লাস মাইনাস রুট ওভার কেন হবে, প্লাস মাইনাসটা কেন হবে। ওকে, এটা তোমাদের ক্লিয়ার করে দিতেছি। দাঁড়াও, দেখো আমরা দেখো এখানে যদি আমরা লিখি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9, আমরা যদি এটাকে করি, দেখো আমরা যদি এখানে এক্স স্কোয়ারটাকে মানে স্কোয়ারটাকে যদি ওই পাশে নিয়ে যায়, সমান সমানের ওই পাশে নিয়ে যায়, তখন কি হয় ভাইয়া আমাদের প্লাস মাইনাস রুট ওভার 9। আমরা যদি নয়টাকে ভাঙ্গাই তোমরা ক্যালকুলেটরে দিবা, দেখো 9 এর উপর রুট দিলে কত হয় 3, প্লাস মাইনাস 3। এখানে কিন্তু দেখো এক্স এর মান 3ও হয়, এক্স এর মান মাইনাস 3ও হয়। কেমনে কেমনে ভাইয়া, তাই না? দেখো এটা হচ্ছে, দেখো কেমনে, দেখো আমরা যদি এখানে এক্স এর মান ইকুয়ালস টু 3 ধরি, তখন আমরা এক্স এর মান যদি 3 ধরি, তিনটাকে যখন আমরা স্কোয়ার করব তখনও কিন্তু ভাইয়া 9 আসে, আমাদের 9 আসতে হবে। আমরা যদি এখানে এক্স এর মান -3 ধরি, ওকে -3 ধরি, -3 এর উপর যখন স্কোয়ার দিব ভাইয়া, ওকে -3 এর উপর যখন স্কোয়ার দিব তখন কি হয় আমাদের, -3 এর উপর স্কোয়ার দিলে কত হয় ভাইয়া, আমরা জানি 9 হয়, কারণ স্কোয়ার এবং মাইনাস কাটা যায় এবং 3 3 9। এটা দেখো এইরকম হিসাবটা হবে, জাস্ট যখন প্লাস 3 উপর যখন স্কোয়ার হবে তখন 9 হবে, -3 উপর স্কোয়ার হলে সেটাও 9 হবে। এই কারণেই মূলত আমরা প্লাস মাইনাস লিখি। ওকে, এখানে হচ্ছে আমাদের +16 এবং -16 মেইনলি অ্যান্সার। ওকে, প্লাস মাইনাস 16। তো দেখো এরপরে আমরা করব 4 নাম্বার অঙ্ক। তো ভাইয়া দেখো এখন আমরা করব 4 নাম্বার অঙ্ক। দেখো 4 নাম্বারে কি দেওয়া আছে, এ প্লাস বি, এর মান দেওয়া আছে 9m এবং এ বি এর মান দেওয়া আছে 18m স্কোয়ার। তো আমাদের কিসের মান নির্ণয় করতে হবে, এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে। তো ভাইয়া এর আগের যে 3 নাম্বার অঙ্ক করছি সেখানে আমরা কি অনুসিদ্ধান্ত দেখছিলাম, দেখো আমরা অনুসিদ্ধান্তটা লিখে দিচ্ছি। অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, দেখো এটা হচ্ছে সেই অনুসিদ্ধান্ত। তো এই অনুসিদ্ধান্তটা তোমাকে অবশ্যই মনে রাখা লাগবে, মাস্ট বি। তো দেখো আমরা কি বলছিলাম, প্রথমে লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া, এ প্লাস বি ইকুয়ালস টু 9m, এ বির মান দেওয়া আছে আমাদের 18m স্কোয়ার। ওকে, আমাদের এ বির মান দেওয়া আছে 18m স্কোয়ার। তো এখন লিখবো, আমরা জানি আমরা কি জানি ভাইয়া, এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, দেখো এখানে কি করব, জাস্ট আমরা মানগুলা বসাবো, যে যে মান আমাদের দেওয়া আছে। এ প্লাস বি এর মান কত দেওয়া আছে, 9m। 9m বসাইলা, উপরে কি আছে ভাইয়া, স্কোয়ার আছে, স্কোয়ার দিলা, তারপর দেখো মাইনাস 4 এর 4 লিখলা। এবির মান কত দেওয়া আছে, দেখো এবির মান দেওয়া আছে 18m স্কোয়ার। ওকে, দেখো 9m এর উপর যখন স্কোয়ার থাকবে, 9 9 কি হয় ভাইয়া 81, 9 9 81m, m এর উপর স্কোয়ার দিলে m স্কোয়ার। তারপর কি 18 এবং 4 যদি গুণন করো ভাইয়া কত আসে, দেখো ক্যালকুলেটরে চাপবা, আমরা যদি 4 গুণন 18 দিই তাহলে আমাদের আসে 72। ওকে, এখানে হবে 72, 72m স্কোয়ার। দেখো এখানে যদি আমরা 81m স্কোয়ার মাইনাস 72m স্কোয়ার, মানে আমরা যদি 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বাদ দিই, কত থাকে ভাইয়া, 9m স্কোয়ার। ওকে, 9m স্কোয়ার। তো দেখো এরপর দেখো আমরা কিসের মান বের করছি ভাইয়া, আমরা এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়ালস টু, দেখো ভাইয়া এইটার মান আমরা কি বের করলাম, 9m স্কোয়ার বের করলাম, 9m স্কোয়ার লিখলাম। লেখার পর এখানে দেখো আমরা কি বলছিলাম, এই যে এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাব আমরা, মানে সমান সমানের ওই পাশে নিয়ে যাব। কারণ কি, আমাদের শুধুমাত্র এ মাইনাস বি এর মান বের করতে হবে, আমাদেরকে কিন্তু
স্কোয়ারের মান বের করতে বলে নাই, মানে a মাইনাস বি স্কোয়ারের মান বের করতে বলে নাই। এই কারণে আমরা স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাব। a মাইনাস বি ইকুয়ালস টু, দেখো স্কোয়ারটাকে যখন সমান সমান ওই পাশে নিয়ে যাব তখন সেটা কি হবে, প্লাস মাইনাস রুট ওভার 9m স্কোয়ার। তো দেখো প্লাস মাইনাস, দেখো আমরা এখানে যদি সিঙ্গেল ভাবে, এখানে কি আছে 9, 9 এর উপর যদি একবার রুট ওভার দেই সেটা কি হয় 3, আর এম স্কোয়ারের উপর যদি একবার সিঙ্গেল ভাবে রুট ওভার দেই সেটা কি হয়, রুট এবং স্কোয়ার কাটা যায়, গিয়ে কি থাকে, শুধুমাত্র এম থাকে। তো দেখো কি হবে 3m। এটা হচ্ছে ভাইয়া আমাদের অ্যান্সার। দেখো একদম সহজ, জাস্ট দেওয়া আছে যা আছে তাই লিখবা। এই সূত্রটা, এই অনুসিদ্ধান্তটা অবশ্যই মাস্ট বি মনে রাখা লাগবে। ওকে, দেখো তারপরে অ্যান্সার চলে আসছে। তো ভাইয়া আমাদের কি 4 নাম্বার কমপ্লিট। এরপর ভাইয়া আমরা করব 5 নাম্বার। দেখো ভাইয়া এখন আমরা করব 5 নাম্বার। দেখো 5 নাম্বারে কি দেওয়া আছে, x মাইনাস 1/x এর মান দেওয়া আছে 4। এখন এটা হইলে আমাদের প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 322। তো দেখো এই অঙ্কটা একটু বড় হইতে পারে বাট অনেক সহজ। দেখো আমার সাথে সাথে তোমরা করবা, দেখবা একদম ইজি মনে হবে। দেখো প্রথমে আমরা কি লিখব, প্রথমে লিখব দেওয়া আছে। ওকে, দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া, কিসের মান দেওয়া আছে, x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে আমাদের, 4 দেওয়া আছে। তো দেখো এখন আমরা এই রাশিটা তুলবো, মানে এরকম অঙ্ক যখন বলবে যে প্রমাণ করো যে, তখন আমাদের প্রমাণ এইটা অঙ্ক করে এই মানটা বের করে প্রমাণ করে দেখাইতে হবে। দেখো আমরা এখন লিখবো বাম পক্ষ। ওকে, বাম পক্ষ লিখবো, বাম পক্ষ। দেখো বাম পক্ষে কি দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো দেখো ফার্স্ট টাইম আমরা কি কাজ করব, ফার্স্টে এই যে x টু দি পাওয়ার 4 পাওয়ার যে 4টা আছে এই 4টাকে আমরা ভাঙাবো। কিভাবে ভাইয়া, 2 দুগুণও কিন্তু 4 হয়। আমরা যদি দেখো x এর উপর স্কয়ার দেই, তার উপর ব্র্যাকেট দিয়ে তার উপর স্কয়ার দেই, দেখো আমরা বলছিলাম পাওয়ারে পাওয়ারে গুণন হয়, এই 2 এবং এই 2 যদি গুণন করি তাহলে কি হবে ভাইয়া, 4 হবে। ওকে 4 হইলো, এটার সাথে আমাদের মিললো। তো এরপর উপরে 1 ঠিক রাখলাম, নিচে দেখো নিচেরটা এখন ভাঙাবো। আমরা যদি x এর উপর x স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে আরেকটা স্কয়ার দিই, দেখো এটার সাথে মিলতেছে। আমরা যদি 2 দুগুণ 4, তো x টু দি পাওয়ার 4 মিল থাকতেছে। এরপর দেখো আমরা কি করব, এরপর আমরা ভাইয়া অনুসিদ্ধান্ত বসাবো। কোনটা, দেখো অনুসিদ্ধান্তটা তোমাদের লিখে দিতেছি। a প্লাস, সরি এটা হবে হচ্ছে স্কয়ার, স্কয়ার প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার। এটার অনুসিদ্ধান্ত কি ভাইয়া, এটার অনুসিদ্ধান্ত হইতেছে a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হইতেছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস বি অল স্কয়ার প্লাস 2ab। দেখো এই দুইটা অনুসিদ্ধান্ত আমাদের এই অঙ্কে কাজে লাগবে। সো বি কেয়ারফুলি, এই দুইটা অনুসিদ্ধান্ত অবশ্যই সাইডে লিখে নিবা, কাজে লাগবে তোমাদের। দেখো আমরা এখন প্রথম অনুসিদ্ধান্ত বসাবো প্লাজেরটা। তাহলে দেখো আমরা যদি এই যে এক্স স্কোয়ার এটাকে আমরা এ ধরবো। ওকে, দেখো আমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে এ স্কোয়ার এটাকে আমরা এ ধরবো। আর এখানে দেখো কি আছে, 1/x, 1/x স্কোয়ার। মনে করো এটার পুরাটার উপরে স্কোয়ার আছে। ওকে, আমরা কিন্তু এই যে এই স্কোয়ারটা কি লিখতে পারি, স্কোয়ারটা এভাবে লিখতে পারি, পুরাটার উপরেই লিখতে পারি। ওকে, লিখে আমাদের কি হবে, এটাকে আমরা বি ধরবো। এ বি ধরো, দেখো আমরা যদি স্কোয়ার বসাই, স্কোয়ার কি, এ প্লাস বি, এ প্লাস বি কোনটা ভাইয়া, 1x স্কোয়ার, 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2, এ কোনটা ভাইয়া, এই দেখো এক্স এক্স স্কোয়ার, 2ab, বি কোনটা ভাইয়া 1/x স্কোয়ার। তো হইলো, দেখো এটা আমরা বিষয় দিতেছি। দেখো আমরা কি বলছিলাম, কোনো কিছুর নিচে যদি কিচ্ছু না থাকে ভাইয়া, তার নিচে কি আছে, 1 আছে। ওকে দেখো এক্স এর নিচে কিন্তু 1 আছে। ওকে মনে করো নিচে 1 আছে, তো আমরা কি বলছিলাম, যদি ভগ্নাংশের উপরে নিচে সমান সমান মান থাকে তাহলে সেটা কাটাকাটি যাবে, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি গেল। এরপর দেখো আমাদের আবার সূত্র বসছে,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সূত্র আবার বসাবো। কেমনে ভাইয়া দেখো, আমরা এইখানে যদি এক্স কে এ ধরি এবং 1/x কে বি ধরি তাহলে কি হবে, সূত্র হয়ে গেল। তাইলে এখানে আমরা ভাইয়া কিসের মান বসাবো, মাইনাসের মান। কেন, কারণ আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে, এই কারণে আমরা মাইনাসের অনুসিদ্ধান্তরা বসাবো। তাইলে এ মাইনাস বি অল স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab, 2ab। দেখো আমরা কিন্তু ভাইয়া ভিতরের কাজ করছি, এর বাইরে ব্র্যাকেট দিয়ে কি দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে। আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে একটা স্কোয়ার দিব। আর দেখো এই যে -2 লিখতে কিন্তু ভুলবা না। এরপর কি করব দেখো, মান বসাবো, জাস্ট মান বসাবো। দেখো আমরা এটা কাটাকাটি যাবে। দেখো x - 1/x এর মান দেওয়া আছে 4, 4 এর উপর স্কোয়ার হবে +2, আবার এইটার উপর আবার স্কোয়ার, ওকে, -2। তো দেখো 4 4 16, 16 +2 এর উপর অল স্কোয়ার -2। এরপরে দেখো আমরা সাইডে করব। তো 16 + 2 কত হয় ভাইয়া, 18, 18 এর উপর স্কোয়ার, 18 এর উপর স্কোয়ার -2। তো দেখো আমরা যদি 18 এর উপর স্কোয়ার দেই ভাইয়া কত হয়, আমরা যদি 18 এর উপর স্কোয়ার দিই, ওকে, 18 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে আমাদের 324 হয় ভাইয়া, 324, ওকে, -2, তাইলে 322। দেখো ভাইয়া এটা আমাদের কি ডান পক্ষ ভাইয়া, এটা আমাদের হচ্ছে ডান পক্ষ প্রমাণ হয়েছে ভাইয়া, ওকে। দেখো এরকম অঙ্ক যখন থাকবে একদম সহজ, আমাদের যে কোনো একটা মান দেওয়া থাকবে, ওইটা খেয়াল রাখবা যে আমাদের কোন অনুসিদ্ধান্তটা বসবে, ওইটার উপর খেয়াল রেখে কিন্তু হবে। তো দেখো এরপর আমরা করব 5 নাম্বার অঙ্ক। তো ভাইয়া আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমার যে বন্ধুটির এই ক্লাসটি প্রয়োজন তাকে শেয়ার করে দিবা।